বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের ভাষায় ওর গলায় ভগবান আছে। ৯০-এর দশকে শাহরুখ খান থেকে শুরু করে আজকের প্রজন্মের নায়কদের সিনেমায় একটাই শর্ত, গান গাইবেন অরিজিৎ সিং। এমন এক শিল্পী যার কণ্ঠে গান মানেই ছবির অর্ধেক সাফল্য নিশ্চিত। সেই অরিজিৎ সিংই জানালেন তিনি আর নতুন কোনো সিনেমার গানে কণ্ঠ দেবেন না। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্টে অরিজিৎ লেখেন, প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে আমি আর নতুন কোনো কাজ হাতে নেব না, এটা এখানেই শেষ করছি। দারুণ এক যাত্রা ছিল। এই ঘোষণার পর মুহূর্তেই ছড়িয়ে পড়ে আলোড়ন। বলিউড থেকে কলকাতা সবখানেই প্রশ্ন একটাই, হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? র্যাপার বাদশা লিখেছেন, শতাব্দীতে একজন গায়ক সুরকার আমাল মালিক আবেগঘন পোস্টে জানান, অরিজিতের সিদ্ধান্তে তিনি হতাশ হলেও সম্মান জানাচ্ছেন। লগ্নজিতা চক্রবর্তীর কথায় এই খবরে তার হৃদয় ভেঙে গেছে। অন্যদিকে ইমন চক্রবর্তী মনে করেন, প্লেব্যাক ছাড়াও সঙ্গীতের জগতে অরিজিতের সামনে নতুন অনেক পথ খোলা আছে। সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলির একাধিক বাংলা গানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ। তিনি বলেন, একজন শিল্পীর নিজের মতো করে পথ বেছে নেওয়ার অধিকার আছে। নন ফিল্মি মিউজিক, নতুন পরীক্ষা নিরীক্ষা, হয়তো সেদিকেই এগোচ্ছেন অরিজিৎ। ২০০৫ সালে ফেম গুরুকুল দিয়ে শুরু অরিজিতের। ২০১৩ সালে আশিকি টুর তুম হি হো গান বদলে দেয় সবকিছু। এরপর একের পর এক হিট, চন্না মিরিয়া, আগর তুম সাথ হো, গেরুয়া, কেসরিয়া, রোমান্টিক গানের মানচিত্রেই নিজের নাম লিখিয়ে ফেলেন তিনি। ব্যক্তিগত জীবনে বরাবরই আলো ঝলমলে দুনিয়া থেকে দূরে থাকা এই শিল্পী মুর্শিদাবাদের জিয়াগঞ্জেই কাটান সংসার ও সঙ্গীত জগতের চর্চা। স্পটিফাইয়ে একের পর এক রেকর্ড, জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে ফিল্মফেয়ার সবই এসেছে তার ঝুলিতে। তবে ভাইরাল হওয়া এক পোস্টে অরিজিৎ নিজেই জানিয়েছেন, ফিল্মি মিউজিক নিয়ে তিনি একঘেয়েমিতে ভুগছেন। বরাবর নতুন কিছু খোঁজার তাগিদই হয়তো তাকে এই সিদ্ধান্তে নিয়ে এসেছে। এই ঘোষণার সত্যতা নিয়ে প্রশ্ন থাকলেও প্রথম প্রতিক্রিয়ায় তার বোন অমৃতা সিং জানালেন, এটা একান্তই অরিজিতের ব্যক্তিগত সিদ্ধান্ত, আর একজন শিল্পীর পরিবর্তনকে সম্মান করাই উচিত। তবে অরিজিতের প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোই কি সত্যিই শেষ অধ্যায়, নাকি নতুন কোনো সৃজনশীল যাত্রার শুরু, তা সময় বলে দেবে। তবে কথা নিশ্চিত, অরিজিৎ সিং এর কণ্ঠ থামছে না, শুধু বদলাতে চলেছে তার ঠিকানা। সাজি ইসলাম, কালের কণ্ঠ।